জানোয়ারের বাচ্চা, তুই আমার গায়ে হাত দিলি কেন? তোকে না আমি বলেছি তুই আমার গায়ে হাত দিবি না? তোর এত কথা কইতেছি তারপর তো লাজ লজ্জা নাই না? তো কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? তুই এখানে কিভাবে চাকরি করস সেটা আমি দেখে নিব। স্যার কত বড় বেয়াদব, সবার সামনে স্যার আমাকে অপমান করছে। স্যার ওরে আর ওর জামাই রে আজকে ধীরে ধীরে এখান থেকে বের করতে হবে। স্যার রুবেল, ভালো করে কাজ করো। হ্যাঁ এই ভালো করে করো না, এই ব্যথা হয়ে গেছে তো। আচ্ছা বলছি অসভ্য জানোয়ার বেয়াদব বাতে, তোমার হাত কেন ধরছি? তোকে আমি কতবার বলেছি না তুই আমার আশেপাশে ঘুরবি না? এমডি সাইজে তোকে এতগুলো বকাবকি দিয়েছে, তোর কি লাজ লজ্জা নাই? তারপরে তুই আমার পিছু পিছু ঘুরিস কেন? বেয়াদব একটা লুচ্চা বাটার কোথাকার। এই সিমরি, তোর গলার সাউন্ড এত বড় কেন? হ্যাঁ, তোর সাউন্ড কিভাবে ছোট করতে হয় সেই ব্যবস্থা আমি করতেছি। এই ফ্যাক্টরিতে কাজ করবি আর আমার লগে সম্পর্ক রাখবি না? হ্যাঁ, এইটা কিভাবে করস সেটা আমি দেখে নিব। তল্লি সেনসেন করে ওরে, কথাটা মনে রাখিস। কি হয়েছে তোমার? এরকম মোবাইল ফেলাইতে আসো, ব্যাগ ফেলাইতে আসো, কি হয়েছে? আমি কালকে থেকে আর কাজে যাবো না। কামে যাইবে না কেন? আর ওই যে আমাদের লাইনে সুপারভাইজার শোকত আছে না, হ্যাঁ, ও আমাকে খুব বিরক্ত করতেছে আর আজেবাজে প্রস্তাব দেয়, আমার গায়ে হাত দিতে চায়ও। এই সমস্ত লোকের সাথে আমি কাজ করতে পারবো না, আর তুমি আর আমাকে কাজে যেতে বলবা না। আরে শোনাবো, এমনটা কইরো না। আর মাত্র 3টা মাস একটু কষ্ট করো। আমগো গ্রামের ঘরের কাজটা শেষ হয়ে যাও, তারপর আর তোমার কাজ করতে হইবে না। তুমি বাসায় থাকবা, আমি কাজ করবো। 3টা মাস একটু কষ্ট করো শোনা। এখনো আমার এগুলা সহ্য হইতেছে না। আচ্ছা ঠিক আছে শোনা, কালকে আমি অফিসে যাইয়া বড় স্যারের লগে কথা বইলা এটার একটা ব্যবস্থা নিব। তুমি কোনো টেনশন করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি ব্যাপার, কি সমস্যা বলেন? 12 নম্বর লাইনের যে ফ্লোরে কাজ করে আমার ওয়াইফ লামিয়া, হ্যাঁ, ওই যে আমাদের সুপারভাইজার শকত আছে না, ও খুব ডিস্টার্ব করে স্যার। এর আগেও মনে হয় একবার আপনাকে কমপ্লেন করছে। ও স্যার চাকরি করতে চাচ্ছে না। আমি আজকে জোর করে চাকরিতে নিয়ে আইছি। আমরা গরিব মানুষ, গ্রামে ছোট্ট একটা ঘর দিছি স্যার, এখনো কমপ্লিট করতে পারি নাই। আমরা জামাই বউ দুইজনে মিলে যদি চাকরি না করি, গ্রামে ঘরটাও কমপ্লিট করতে পারবো না স্যার। আপনি কি শকত স্যারের কোনো ব্যবস্থা নিবেন স্যার? আর যদি না নেন স্যার, তাহলে আর কি করবো স্যার? আমাকে চাকরি চাইলে চলে যেতে হইবে স্যার। ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। যেতে হবে না আপনি কোথাও, জামাই বউ দুজন মন দিয়ে কাজ করেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জানোয়ারের বাচ্চা, তোকে না আমি বলেছি তুই আমার গায়ে হাত দিবি না? তুই আমার গায়ে হাত দিলি কেন? তোর এত কথা কইতেছি তারপর তো লাজ লজ্জা নাই না? তো কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? তুই এখানে কিভাবে চাকরি করস সেটা আমি দেখে নিব। স্যার কত বড় বেয়াদব, সবার সামনে স্যার আমাকে অপমান করছে। স্যার ওরে আর ওর জামাই রে আজকে ধীরে ধীরে এখান থেকে বের করতে হবে। স্যার শকর সাহেব, এই ফ্যাক্টরি থেকে থাকবে আর কে থাকবে না সেটা আমি ডিসাইড করব। স্যার, শকত স্যার ঠিকই বলছে স্যার। এই মেয়ে অনেকদিন থেকে স্যারের সাথে বেয়াদবি করতেছে, আমার সামনে স্যারের গায়ে হাত দিছে। স্যার এরা বাইর করে দেন। চামচামি করছ? হ্যাঁ, কয় টাকা ঘুষ খাইছস? বের হ। স্যার ডোন্ট টক। আপনার একটা কথা বলবে না। এই মুহূর্তে আপনি রিজেন দিয়ে ফ্যাক্টরি থেকে বের হয়ে যাবেন। স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি এরকম হবে না কখনো। এর আগে আপনাকে 2বার ওয়ার্নিং দিয়েছি আমি, আমার কোনো কথা শোনেন না আপনি। আপনি ফ্যাক্টরির কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করেন। তাদের সরলতা সুযোগ নিয়ে, দুর্বলতা সুযোগ নিয়ে আপনি তাদের কাছ থেকে ফায়দা লুটতে চান। হ্যাঁ, যান, কাজ করতে হবে না আপনার। গেট আউট। এই তুমি কাজ করো ঠিকঠাক।